বিয়ে বাড়িতে গেলে পায়েস কিন্তু আমাদের খুব বেশি একটু খাওয়া হয় আর এই ডেজার্ট আইটেমটা খেতে কিন্তু দারুণ লাগে। কিন্তু বাসায় খুব সহজে কিভাবে বিয়েবাড়ির স্টাইলে সেই পায়েস তৈরি করবেন আর কালারটা একদম বিয়েবাড়ির মতো হবে সেটাই আজকে শেয়ার করব। অনেক সময় পায়েস তৈরি করার জন্য অনেক বেশি দুধের প্রয়োজন হয় আর অনেক বেশি দুধ দিয়ে রান্না করলেও কাঙ্ক্ষিত সেই কালারটা পাওয়া যায় না। খুব সহজে আজকে দেখিয়ে দেব কিভাবে কি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে একদম বিয়েবাড়ির স্টাইলে সেই মজাদার পায়েসটা তৈরি করবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। চলে যাচ্ছি মূল পর্বে। তো এখানে প্রথমে আমি এখানে 2 লিটার দুধকে একটু জাল করে ঘন করে নিয়েছি। আর 2 লিটার দুধকে প্রথমে 2.5 লিটার করতে হবে, তারপর 1 ঘন্টা মতো জাল করতে হবে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে। দুধ যত বেশি জাল করবেন এর কালার আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এ পর্যায়ে আমি চালটাকে আধা ভাঙা করে ধুয়ে পরিষ্কার করে তারপর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। যখন 2 লিটার দুধকে 2.5 লিটার করবেন, 1 ঘন্টা জাল করে 2 লিটার হওয়ার পর তারপর এখানে কিন্তু আমি চালটা দিয়ে দিচ্ছি। আর দুধটা যে আমি জাল করেছি সেটা স্কিপ করেছি, কারণ সেটা তো আমরা সবাই পারি। এই জন্য কিছুক্ষণ ধরে এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি আর চালটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে চাড়তে হবে, কারণ না হলে কিন্তু দলা পেকে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। চালটাকে আধা ভাঙা করে দিলে এটা সিদ্ধ হতেও কম সময় লাগে আর এটা কিন্তু দেখতেও ভালো লাগে। দানাটা একটু ছোট ছোট থাকে, খেতেও কিন্তু ভালো লাগে। অনেকক্ষণ জাল করতেছিলাম, দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু ঘন হয়ে আসছে। আমি এই 2 কেজি দুধকে আবার জাল করে 1 কেজি করে ফেলবো। তো এর জন্য চালটা দিয়ে একটু আস্তে আস্তে করে জাল করছি আর এ পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে না মিডিয়াম লোতে রেখে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ, আপনারা চাইলে কিন্তু হাফ কাপও দিতে পারেন। আমি এখানে 1/3 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আর এই কনডেন্স মিল্কটা একদমই অপশনাল, কিন্তু বেটার রেজাল্ট পাওয়ার জন্য, একটু ক্রিমি ভাব চলে আসার জন্য অবশ্যই এটা দিতে হবে। এখন আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর চিনিটা সরাসরি দিবেন না, ক্যারামেল করে দিবেন, তাহলে কিন্তু খুব সহজে কাঙ্ক্ষিত একটা কালার পেয়ে যাবেন আর খেতেও কিন্তু পায়েসটা বেশ মজা হবে। তো এই পর্যায়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আর আজকে ক্যারামেল তৈরি করার জন্য কোনো কিন্তু পানি দেইনি। এরকম একটা পাত্র নেবেন, ননস্টিকে কখনোই ক্যারামেল তৈরি করতে যাবেন না, তাহলে খুব সহজে ক্যারামেলটা হবে না, একটু সময়ের প্রয়োজন হবে। তো খুব সহজে কিন্তু ক্যারামেলটা হয়ে গেছে। আর ক্যারামেলটা যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু পায়েস তেতো হয়ে যাবে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো এই পর্যায়ে এই যে পায়েসের চালটা যখন একদম ফুটে সিদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু আমি এখানে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি। আর ক্যারামেলটা দেওয়ার সাথে সাথে একটু দলা পেকে যাবে। যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে ব্যাপারটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে গরম দুধের সাথে গলে যাবে। এখন একটু দলা পেকে আছে, যখন আপনি নেড়ে চেড়ে দিবেন তখন কিন্তু এটা দলা একদমই ছেড়ে দিবে। দেখতেই পাচ্ছেন দলা কিন্তু একদমই ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর করে মিশে গিয়েছে। আর রাত্রবেলা দেখে এটার কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটার কালারটা এতটা সুন্দর হয়েছিল, দেখে মনে হচ্ছে একদম অনেক দুধ জাল করে ঘন করে আপনি পায়েসটা রান্না করেছেন। আর চিনিটাই ক্যারামেল করে দিলে না পায়েসের স্বাদটা অনেক বেশি ভালো লাগে। মাস্ট বি ট্রাই ইট, কারণ এটা অবশ্যই ট্রাই করা দরকার এভাবে যারা পায়েস তৈরি করেনি। তো এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি চামচের সাহায্যে, যাতে তলায় লেগে না যায়। আর পায়েসটা যেরকম এরকম কনসিস্টেন্সি থাকা অবস্থায় উঠানো যাবে না, আর একটু ঘন করে নিতে হবে। তার আগে উঠানোর আগে 1/3 কাপ এখানে আমি পাউডার দুধ দিয়ে দিচ্ছি। আর এই পাউডার দুধটা সুন্দর একটা ক্রিমি ভাব নিয়ে আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। পাউডার দুধটা কিন্তু অনেক আগে দিতে যাবেন না, তার এর সুন্দর একটা ফ্লেভার থাকে, সেটা একদমই নষ্ট হয়ে যাবে। আর এ পর্যায়ে দিলে কিন্তু পায়েসটা অনেকটা ঘন হবে, খেতে খুব ভালো লাগবে। আর পায়েসের ঘনত্বটা মোটামুটি থাকা অবস্থায় উঠিয়ে ফেলতে হবে। এখন পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন এর স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি কিশমিশ বাদাম একটু ঘিতে ভেজে দিয়ে দিচ্ছি। এই টিপসটা অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু অনেক মজা হয়। এই পায়েসটা খেতে কিন্তু দারুণ লাগে। অল্প উপকরণ দিয়ে কিভাবে একটা মজাদার পায়েস তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি খুব বেশি ভালো লাগবে।
আর এভাবে যদি পায়েস তৈরি করেন তাহলে কিন্তু অল্প দুধ দিয়েই তৈরি করতে পারবেন। অনেক বেশি দুধ দিয়ে তারপর পায়েস তৈরি করার প্রয়োজন নয়। তো পায়েসটা একদমই হয়ে গেল। আর এই যে দেখুন এই কালারটা ছিল বাস্তব কালারটা, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।